হরর টিউব বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হতে চলেছে আজকের নতুন পর্ব, বাঁকুড়ার অভিশপ্ত একটি গ্রামের সত্য ঘটনা। বাঁকুড়ার বেশ কয়েক কিলোমিটার ভিতরে ঘন জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত গ্রাম রয়েছে। এখন আর সেখানে লোকজনের আনাগোনা না বললেই চলে। হাতে গোনা 2-3টে পরিবার থাকে। আর আগে একসময় এই গ্রামে 30-35টা পরিবার একসাথে বাস করত। তখন গ্রামের লোকেরা নিজেদের চাষের জমিতে চাষবাস করে বেশ সুখেই জীবন কাটাতো। কিন্তু সেসব দিন এখন অতীত। অশরীরী আত্মাদের প্রকোপে সেই গ্রাম এখন যেন একটি নিস্তব্ধ ঘন জঙ্গলে পরিণত হয়েছে। বেশ কয়েক বছর আগের কথা। আর 5টা দিনের মতোই একদিন সকালে গ্রামের কয়েকজন যুবক মিলে ক্ষেতে চাষ করতে যাচ্ছিল। তাদের মধ্যে রাজু বলে একটি ছেলে ক্ষেতে যাওয়ার সময় দেখে গ্রামের পাশের জঙ্গলে একটি গাছের ডালে কি যেন একটা ঝুলছে। তা দেখে রাজু সাথে সাথেই বাকি কয়েকজনকে ডেকে সেটি দেখায়। তারপর রাজু এবং তার সাথে থাকা 2-3জন লোক মিলে জঙ্গলের মধ্যে এগিয়ে গিয়ে দেখে গ্রামের ওই শম্পা নামের একটি মেয়ে গাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলে আছে। তা দেখে সবাই খুব ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে সবাই মিলে মেয়েটিকে নিচে নামায়। এরপর সবাই জানতে পারে মেয়েটিকে আগের দিন সন্ধেবেলা থেকেই পাওয়া যাচ্ছিল না। তারপর রাতের বেলা গাছের ডালের সাথে নিজেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু এমনটা সে কেন করেছিল কারোর জানা ছিল না। এর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সকালে গ্রামের লোকেরা আরও 2জন লোকের ঝুলন্ত মৃতদেহ পেল জঙ্গলের ভেতর থেকে। এই ঘটনার পর গ্রামবাসীদের মনে ভয় জাগতে শুরু করে, কারণ কিছুদিন আগে শম্পা আর এখন আবার গ্রামের ওই আরও 2জন মানুষের মৃত্যু হলো। এ কোনো আত্মহত্যা হতে পারে না। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তারপর একদিন সন্ধ্যাবেলা রাজু ক্ষেত থেকে কাজ করে ঘরে ফিরছিল। তখনই হঠাৎ রাস্তার পাশের জঙ্গলে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শুনতে পেল। তা শুনে রাজু ভাবতে লাগলো, এই সন্ধ্যাবেলায় আবার কে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে গেল। তারপর যেই সে জঙ্গলের ভিতর দেখতে গেল, অমনি একটা বিকট চিৎকারের শব্দে সমস্ত জঙ্গল যেন কেঁপে উঠল। তখন তা শুনে রাজু আর এক মুহূর্ত দেরি না করে সোজা বাড়ির দিকে দৌড়ে পালালো। এরপর মাঝরাতে গ্রামের আরও কিছু লোকজন সেই চিৎকারের শব্দ শুনতে পেল, কিন্তু কারোর আর সাহস হয়নি ঘর থেকে বেরিয়ে তা দেখবার। পরদিন সকালে গ্রামের লোকজনের মধ্যে রাতের চিৎকার নিয়ে আলোচনা হলেও কেউ এটা জানতো না যে সেই চিৎকারটা কোথা থেকে আসছিল। কিন্তু তারা এটা নিশ্চিত ছিল যে কোনো অশরীরী আত্মা এই গ্রামের মধ্যে বাস করছে, আর তার প্রভাবেই এসব কিছু ঘটছে। এরপর থেকে সন্ধে নামলেই যেন গ্রামের পরিবেশটা গা ছমছমে হয়ে যেত, আর তার সাথে প্রায় প্রতিদিনই সারা রাত সেই চিৎকারের শব্দও শোনা যেত। এরকম করেই ভয়ের মাঝে তাদের জীবনটা কাটছিল। তারপর হঠাৎ একদিন সকালে আরেকটি মৃতদেহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গ্রামের ওই একটি গাছের ডালে। তখন গ্রামের লোকজন খুবই ভয় পেয়ে যায় এবং আর কোনো উপায় না পেয়ে কয়েকটি পরিবার অবশেষে ভয়ে গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু তারপরেও দিনের পর দিন এই অশরীরী আত্মার উপদ্রব গ্রামে চলতে থাকলো। কখনো ভয়ানক চিৎকার, তো কখনো কারোর আশপাশ দিয়ে চলাফেরার আভাস পেত গ্রামবাসীরা। অবশেষে নিজেদের প্রাণের ভয়ে এক এক করে বাকি পরিবারগুলোও গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। আর আজ সেখানে হাতে গোনা 10-12 জন মানুষই কেবলমাত্র ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। হরর টিউব বাংলার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি।